মর্নিং। আজকে আবারও একটা এনার্জেটিক মর্নিং রুটিন নিয়ে চলে এসেছি। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমিও বেশ ভালো রয়েছি। সকাল সকাল মর্নিং টি খেয়ে নিয়েছি, সাথে সকালে উঠে অনেক কাজকর্মও সেরে নিয়েছি। আর এখন বাজে 7:30। সৃজনকে ঘুম থেকে তুলে এই যে সকালের পড়াশোনা করতে বসিয়েছি, কারণ অনেকগুলো দিন ওর অ্যাবসেন্ট হয়ে গেছে। তো একটু না যদি ম্যানেজ দিতে পারি তাহলে অনেকটাই প্রবলেমে পড়ে যাবে। আর আমি তো পড়বই, তার সাথে ও বেশিরভাগটাই এতটা মেকআপ দিতে পারবে না। এতগুলো দিন বাড়িতে থাকার জন্য বই নিয়ে গেছিলাম ঠিকই কথা, কিন্তু সেখানে সেইভাবে আর কি পড়েনি। তবে সকালবেলায় পড়তে বসানো নয়, চোখ যেন একদম ঘুমে ঢুলুঢুলু করছে ওর। তারই মধ্যে থেকে টিউশনের পড়াগুলো কিন্তু আমাকে করাতেই হবে। ঘরের মধ্যে একদমই ঠান্ডা লাগছে না, তবে জানালা দরজা খুললেই একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালের দিকটায়। কিন্তু একটু বেলা পড়ে গেলেই যখন রোদ উঠে যাচ্ছে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর এই ওয়েদারে না সকলের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য একদম সাবধানে থাকতে হবে। তবে সোয়েটার আর পরা যাচ্ছে না, সত্যি কথা। তো এদিকে আমি সৃজনের জন্য আজকে একটু আতপ চালের ভাত বসালাম। সমস্ত সবজি দিয়ে দিয়েছি, কুমড়ো, মটরশুঁটি আর আলু, গাজর, ক্যাপসিকাম এগুলোও কিন্তু দেওয়া যায়, কিন্তু আজকে আর দিলাম না। খিচুড়ি বানালে সেগুলো দিলে বেশি ভালো লাগে। আর এইদিকে এখন টিফিন বানানোর প্রিপারেশন। এখন ওর গাড়ি যেহেতু 8:45 থেকে 9টার মধ্যে আসে, তো তাই আমাকে ওইদিকে পড়া দিয়ে এসে এদিকে টিফিনের ব্যবস্থাটাও করতে হচ্ছে। তবে ওর বাবা চলে এসেছে, ও গেছিলো একটুখানি বাজারে, তো বাজার থেকে ফিরে গেছে। আর তাই ওকে পড়ানোর দায়িত্ব দিয়ে এসে আমি এদিকে আটাটা মেখে নিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যেসব বাচ্চারা সবজি দিয়ে পরোটা বা রুটি স্কুলে খেয়ে আসতে পারে না, তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। তো এখানে আটাটাকে আমি হালকা একটু ময়ন দিয়ে মেখে নিয়েছি। তবে চাইলে কিন্তু রুটির জন্য যে আটা মাখা থাকে সেটা দিয়েও বানানো যেতে পারে। যদি আমাদের আটা মাখা থাকে বা সকালে রুটি করেছি, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা বানানো যেতেই পারে। আর বিশেষ করে এটা বানানোর জন্য একটা ফুলকপি আনতেই ও গেছিলো আর কি। তো এই যে বেশ একটা ফ্রেশ দেখে ফুলকপি নিয়ে এসেছে। সকালে যদি সবজি বাজার যাওয়া হয়, সবজিগুলো এত ফ্রেশ থাকে, মনে হয় সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসি একদম। তো ফুলকপিটাকে না আমি এরকম ভাজার মতো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তারপর এটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, খুব ইজি। তো একদম ঘরোয়াভাবে। যেসব বাচ্চারা সবজি খায় না, যেমন আমি সৃজনকে যদি আলু ভাজা বা আলু ফুলকপি ভাজা হয়তো রুটি বা পরোটা তার সাথে দিলাম, তো দেখবো যে সবজিটা পুরোটাই রয়ে গেছে, সাথে হয়তো রুটি পরোটাটাও ঠিকভাবে আর কি শেষ করে আসে না। কারণ ও আর কি ওই দিয়ে দিয়ে খেতে পারে না, ওটা কিন্তু একমাত্র বাড়িতেই খেতে পারে, কারণ তার সাথে একটু মিষ্টি থাকে বা একটু গুড় থাকে, তো তার জন্য খেতেও সুবিধা হয়। তো ভাবলাম যে চলো এইভাবে একটু বানানো যাক, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করি। কারণ আমার এমন অনেক বন্ধু রয়েছে যাদের বাচ্চা আমার বাচ্চার বয়সী, বা বাচ্চাদের টিফিন রেডি করতে আমাদেরকে তো একটু চিন্তা ভাবনা করতেই হয়। তো একটা দিনের যদি আমরা এরকম টিফিন রেডি করে রাখতে পারি মনে মনে, যে কোনো কিছু দিয়ে এটা বানানো যেতে পারে। আজকে আমি ফুলকপি দিয়েছি, তবে বাড়িতে যা সবজি থাকবে সেটা দিয়ে এটা বানানো যাবে, কোনো অসুবিধে নেই। তো ফুলকপিটা কেটে আমি তুলে নিয়েছি। এরপর এইভাবে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, তবে ভাজার মতো করে কাটলেও কিন্তু বেশ ভালো লাগবে। ব্যাস, এরপর একটা গোটা আলু আমি এখানে দিয়েছি আর কি, দুবারে কেটে নিয়েছি। আর সাথে আর কিছুই না, আমি জাস্ট অল্প একটু করে ক্যাপসিকাম কাটবো। তবে এর মধ্যে চাইলে গাজর গ্রেট করে দেওয়া যেতে পারে, বা যেদিনে আমিষ আর কি সেদিনে কিন্তু পেঁয়াজটাও দিলে বেশ ভালো লাগবে। তবে আজকে যেহেতু নিরামিষ, আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, তো তার জন্য আজকে আমি নিরামিষভাবেই বানাচ্ছি। হ্যাঁ, আজকে মঙ্গলবারের ভিডিও তোমরা মঙ্গলবারেই পাচ্ছ। তো এইদিকে আমি তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কার পাউডার, মানে যেটা চিলি ফ্লেক্স, সেটা আর কি দিয়ে দিয়েছি। তারপরে এইদিকে আর কি আলু আর ফুলকপিটাও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ভাজা হতে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়েছি পরিমাণ মতো। এখন লো ফ্লেমে পুরো ব্যাপারটাকে ভেজে নিতে হবে, কারণ তেলের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন একটুখানি ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, তবে সৃজন তো ঝাল খেতে পারে না অতটা। ওই যে চিলি ফ্লেক্সটাই না প্রচণ্ড ঝাল, একটুখানি দিলেই যে কোনো তরকারি বেশ ফ্লেভারটা ঝাল হয়ে যায়। এখন আমি সামান্য করে চিনি দিলাম, আর দেব একটুখানি পনিরটাকে হাতে করে এইভাবে গুঁড়ো করে দিচ্ছি। তো এখানে কিন্তু ছোট ছোট পিস করে পনির দিলেও ভালো লাগবে খেতে। ব্যাস, এরপরে
এটাকে ভালো করে ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যদি এর মধ্যে ম্যাগি মশলা দেওয়া যায় সেটাও ভালো লাগবে খেতে, বাড়িতে ছিল না তো তার জন্য আমি দিতে পারিনি। আর শেষে একটু ধনেপাতা দিও, তবে বাচ্চারা ধনেপাতা মুখে লাগলে অনেক সময় বিরক্তি বোধ করে, তো সেই ক্ষেত্রে আর কি আমি স্কিপ করে গেছি। তো এই যে রেডি হয়ে গেছে, আর এখানে সৃজনের খাবারও রেডি হয়ে গেছে। আর ওর বাবাকে আর কি খাবারটা খাওয়াতে দিয়ে এসে আমি এইদিকে পরোটাটা বানাবো। এই সকাল দিকটাতে আমরা কাজটাকে দুজনে ভাগ করে নিই, তাহলে ছেলেকে স্কুল পাঠাতে অতটা অসুবিধে হয় না। ছেলেকে স্নান করানো, ছেলেকে রেডি করানো থেকে ওকে খাওয়ানো মাঝে মধ্যে এগুলো আর কি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দেয়। তবে যেদিনে আর কি ওর তাড়া থাকে সেদিনে আবার সেগুলো সব কিছুই আর কি আমাকে করতে হয়। তো তখন একটু সমস্যা হয়ে যায়, কারণ মানুষ তো একটাই না, তো সারাদিনে টুকটুক টুকটুক আমাদের কাজ চলতেই থাকে। তো সকাল দিকটা অনেকটাই ও হেল্প করে দেয়। তো এইদিকে দেখো আমি রুটি বেলে নিয়েছি, বেলার পর আমি কিন্তু ভেতরে পুরটাকে দিয়েছি, আর পুরটা দিয়ে আমি এইভাবে কিন্তু চারদিক থেকে ভাঁজ করে দিয়েছি। তো এটাকে আমি কিন্তু আর বেলবো না, এইভাবে হাতে করে আমি চেপে চেপে দেব। তবে দেখো মানুষ ভুল করলেই শেখে, আমি গরমটাই দিয়ে দিয়েছি এর মধ্যে, তাই কিন্তু ফেটে বেরিয়ে গেছে। তো এটা আমি ফার্স্ট টাইম বানালাম, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো না, আমরা তো ভুল করতে করতেই আজকে এই জায়গায় এসেছি, তাই না? তো সংসারে যে কোনো না কোনো কাজ প্রথমবার করতে গেলে আমাদের ভুল হবেই, আর সেই ভুলটা থেকে আমরা শিক্ষা নিয়ে কিন্তু পরে আবার ঠিক কাজটা করব। তো প্রথমটা এরকম হলো একটু, ঠিকই কথা, নেক্সটটা চেষ্টা করব আরও বেটার করার। যে কোনো কাজেই প্রথমে আমাদের ভুল হয়, তারপর আস্তে আস্তে আমরা কিন্তু সেটাকে ঠিক নিজের মতো করে শিখে নিতে পারি। তো এখন পুরটা বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে আবারও একটা রুটি বেলে নিয়ে এর মধ্যে এইভাবে চেপে চেপে ঠিক মোগলাইয়ের মতো আর কি এটাকে ভেজে নিতে হবে। আর প্রথমে একটু সেঁকে নিলে ভালো হতো, ডাইরেক্ট তেলে দিলে অনেকটা তেল টেনে নেয়। তো সেই ক্ষেত্রে আমি দ্বিতীয়টার ক্ষেত্রে সেরকমই করব, এভাবে চারদিক থেকে চেপে দিয়ে। প্রথমে আমি দুটোই বানাচ্ছি, মানে ওর টিফিনের মতো, পরে আমাদের জন্য আবার বানাবো আর কি। তো এই দিকে মুখটা আমি পুরো বন্ধ করে এভাবে হাতে করে করে চেপে দিচ্ছি। হাতে করে চেপে দিলেই কিন্তু যেই মুখগুলো রয়েছে সেগুলো একদম টোটালি বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আর কি এটা একদম বেরিয়ে আসবে না পুরটা বাইরে, কিন্তু যদি মুখটা একটুখানি আলগা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তো এই যে হয়ে গেছে রেডি, এরপর এটাকে আমি কিন্তু প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে আগে সেঁকে নেব। আর এদিকে দেখো বেশ ভাজাও হয়ে গেছে, খেতে এত টেস্টি হবে। আর বাচ্চারা তো সবজি দিয়ে অনেক সময় রুটি বা পরোটা খেতে চায় না, তো এই ক্ষেত্রে না পুরো জিনিসটা একটার মধ্যে হয়ে গেল, ওরা কিন্তু একটা খেলে আরেকটা অটোমেটিক ওদের পেটে যাবে। আর এটা পুরো সম্পূর্ণটাই আটা দিয়ে বানানো, তাই ওদের হেলথের পক্ষেও আর কি কোনো ক্ষতি হচ্ছে না। আর এদিকে দেখো প্রথমে সেঁকে নেওয়ার পরে কিন্তু বানালে তেলটা একদমই অল্প তেলেই ভাজা হয়ে যাচ্ছে, তো তাই প্রথমবারে ভুল করলাম, কিন্তু পরেরটা আর কি দেখো একদম পারফেক্ট হয়েছে, আর দেখতেও বেশ ভালো হয়েছে। তবে অনেক বড় বড়, তো এখন মনে হচ্ছে সৃজন দুটো খেতে পারবে না, তো দেখা যাক, ওকে জিজ্ঞাসা করি। আর আমি যে কোনো টিফিন বানানোর পরে কিন্তু আমার ছেলেকে একটুখানি টেস্ট করিয়ে দেখি, মানে নতুন কিছু বানালে যে ওর ভালো লাগছে কিনা, বা স্কুলে গিয়ে ও আর কি সেটা খেতে পারবে, তো এরকম একটা আর কি। তো এই যে দেখো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো চলো এরপরে এইভাবে করে আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে দেবো, যেন ওর স্কুলে গিয়ে এইভাবে খেতে আর কি অসুবিধে না হয়। কারণ অনেক সময় ওরা আর কি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে না, যেহেতু ছোট, তো তার জন্য এইভাবে যদি পিস পিস করে কেটে দেওয়া হয় তাহলে একটা একটা করে ধরে ওরা সুন্দর খেতে পারবে। তো আমি দেড়টা আর কি দিয়েছিলাম, দুটো করেছিলাম, মানে এখানে 4 টুকরো করে হয়েছিল, তো এই ক্ষেত্রে সৃজনকে আর কি 5 টুকরো 6 টুকরো আমি দিয়েছিলাম। তো এর সাথে আর কি অল্প একটু করে টমেটো কেচাপ দিলে খেতে ভালো লাগবে, বা রায়তাও দেওয়া যেতে পারে। আমি প্রথমে চেষ্টা করলাম একটা অন্য টিফিন কৌটোর মধ্যে টমেটো কেচাপটা দিতে, কিন্তু এর মধ্যে সেটা ঢুকলো না, তাই আবার এইভাবেই দিতে হলো। আর এদিকে ওর বাবাকে বলেছিলাম স্মল টিফিনটা একটু রেডি করে দিতে, তো ও দিয়েছে, কিন্তু অতটা কলাও খাবে না, মানে আঙুরটাই যথেষ্ট ছিল। তবে যখন দিয়েছে ছেলেকে ভালোবেসে, তখন আমি হাফ আর কি ওকে দিলাম। আসলে কলাটা না ও বাড়িতে বেশি ভালো খায়, কিন্তু টিফিনে দিলে ঘেটে ঘেটে নিয়ে আসে, খেতে চায় না। আর ওইভাবে কেটে দিলে না দেখবে একটু নরম হয়ে যায়, সেটা আর কি খেতেই চাইবে না। তো ছেলেকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এলো, আর এখন এই যে আমি চা বানালাম। আগে একটু চা খেতে হবে, গলাতে সকাল থেকে কথাই বেরোচ্ছিল না, তো আমি তো ভাবলাম যে আজকেও পাছে তোমাদেরকে ভিডিও দিতে না পারি, আমার তো খুবই খারাপ লাগছে। আর পায়েল সত্যি কথা ঠিকই বলেছো, সাথে পিয়ালি, তোমরা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, আরও অনেকেই রয়েছো, সকলের নাম তো ভিডিওতে
নেওয়া যায় না, সব সময় আর খেয়ালেও আসে না। তবে আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা, আমি জানি না তারা এখন আমার ভিডিও দেখে কি না, বাট আমার স্মৃতিতে কোথাও না কোথাও তারা সারা জীবন রয়ে যাবে। আমাকে একটা সময় এত ভালোবাসা দিয়েছে। তো অনেকেই রয়েছে এই লিস্টের মধ্যে, কিন্তু তাদের কমেন্ট আমি এখন পাই না। হয়তো তারা কমেন্ট করে না, আর নতুবা হয়তো এখন তারা সময় পায় না আমার ভিডিও দেখার। কিন্তু আমাকে এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট একটা টাইমে করেছে, আমি তবেই এই জায়গাতে আর কি উঠতে পেরেছি। তো যাই হোক, ওইদিকে বিছানাটাও ঝেড়ে নিয়েছি, আর ওইদিকে আর কি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে ওরও খাওয়ার সময় হয়ে গেছে, তো তার জন্য আমি এই যে কালকের থেকে সজনে ফুলটাকে বেসন দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন জাস্ট ভাজার আগে অল্প একটু করে চালের গুঁড়ো দিয়ে পুরো মাখিয়ে নিলাম। আর চালের গুঁড়ো দিলে না দুটো কাজ হয়, এক তো হয় ক্রিস্পি ভীষণ, আর যে তেতো ভাব সজনে ফুলের একটা, তো সেটাও কিন্তু চলে যায়। আর এটা এই টাইমে খাওয়াটা খুব উপকারী। তো এই কয়েকটা দিনই তো এটা পাওয়া যাবে, তাই আমি বলবো যে এইভাবে বিভিন্ন রকমভাবে সজনে ফুলটাকে কিন্তু খাও। আর বাচ্চাদেরকে না একটুখানি টেস্টি করে বানিয়ে দিলে ওরা সুন্দর খেয়ে নেবে। দেখো তাওয়ার মধ্যে একদমই তেল নেই, যে পরোটা বানিয়েছিলাম সেই তখনের যা তেল ছিল তার উপরেই আমি তাওয়াটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এগুলো, আর ওপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো এটা কিন্তু হেলথের পক্ষে কোনো খারাপ নয়, ভীষণ ভালো আর উপকারী সাথেও। তো বাচ্চারাও কিন্তু এটা খুব ভালোভাবে খাবে। তো চলো আজকের মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে সজনে ফুলের বড়া, লাউ, পোস্ত। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তাই আজকে কোনো আমিষ খাবার নয়, নিরামিষের মধ্যেই রয়েছে মুগের ডাল, আর কালকের একটুখানি চাটনি বেঁচে আছে। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ওকে খাবার দিয়ে দিয়েছি, আর ও বেরিয়ে যাওয়ার পরে এই যে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই টুকটাক কয়েকটা ধুচ্ছি, কারণ আমার যে দিদি রয়েছে সে তো আসবে আর সম্পূর্ণটা ধোবে আর কি। তো এই কাঁচের টুকটাক জিনিসগুলো, মিক্সার গ্রাইন্ডার যেগুলো মোটামুটি কিছু নেই সেরকম একটা, সেগুলো আমি এখন ধুয়ে নিলাম। তবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো জলটা আর কি আজকে বেশি একটা ঘাঁটলাম না। আর কালিদাস পান বলে এক চ্যানেল থেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার গ্রামের বাড়িটা কোথায়। ওটা বাঁকুড়ার একটা ছোট্ট গ্রাম, গ্রামের নাম হচ্ছে পাত্রাবাইদ বা কেঞ্জাকুড়ার কাছাকাছি আর কি। তো যারা বাঁকুড়াবাসী তারা অবশ্যই জানবে। সাথে আমার সংসার বলে এক চ্যানেল থেকে এক বন্ধু জানতে চেয়েছে যে মিউজিকগুলো আমি কোথা থেকে নিই। তো মিউজিকগুলো আমি কোথা থেকে নিই এই নিয়ে না হয় পরে তোমাদেরকে একটা ভিডিও বানাবো। এগুলো জাস্ট ইউটিউবেই পাওয়া যায় ঘাটাঘাটি করলে, তো আমি তোমাদেরকে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দেব। আর ইউটিউব সম্বন্ধিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বলবে, তো সেই নিয়ে আলাদা করে একটা না হয় ভিডিও বা লাইভ কিছু করে দেওয়া যাবে। তো এইদিকে ধুয়ে রাখা বাসনগুলোকেও আমি এখন জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি, তবে আজকের কাজ মোটামুটিভাবে কমপ্লিট হবে এই আর কি। আর কি বলো তো, তোমাদের সাথে সকালের মর্নিং রুটিন শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ সকালটা আমি খুব এনার্জির সাথে শুরু করতে পারি, এটাই আর কি। তো এইদিকে বাসনের একটাতেও বাসনগুলো বেশ ভালো করে আর কি জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আজকে আবারও দিদি বাসন ধোবে, আবারও সেই একই কাজ। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজটাকে আমরা যদি একটু ভালোবেসে করার চেষ্টা করি, তাহলে কিন্তু সংসারটা অনেকটাই সুন্দর হয়। তো সংসারকে যত ভালোবাসা দেওয়া যাবে, সংসারও আমাদেরকে ততটাই আনন্দে রাখবে। ঠিক অন্যান্য কাজকর্মের মতোই, যে কোনো কাজকেই আমরা যদি ভালোবাসি, সেই কাজও কিন্তু আমাদেরকে সমভাবেই আনন্দিত করতে থাকে। তো কাজকর্ম শেষে এই যে এখন বসে আছি, আর এরপরে স্নান করব। ভাবলাম যে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। টাটা, বাই বাই।